জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো রথযাত্রার দিন কি কি কাজ আপনারা একদম করবেন না, আর কি কি কাজ অবশ্যই এই দিন করবেন, এবং গর্ভবতী মায়েরা কি রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয়। তো 2025 খ্রিস্টাব্দের 27শে জুন শুক্রবার দিন রথযাত্রা মহামহোৎসব পালন করা হবে, উদযাপিত করা হবে, এবং 5ই জুলাই শনিবার দিন উল্টো রথযাত্রা মহামহোৎসব পালন করা হবে। তো এই 2 সপ্তাহ ব্যাপী আপনারা সকল প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাশরুম সর্বপ্রকারের আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন। জুতা পায়ে দিয়ে কখনো ভুলেও রথের দড়ি স্পর্শ করবেন না। অবশ্যই আপনারা আবার শ্রবণ করুন, জুতা পায়ে দিয়ে ভুলেও রথের দড়ি স্পর্শ করবেন না। তো খালি হাতে ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করবার জন্য রথে যাবেন না। আপনারা অবশ্যই হাতে করে কোনো ফল ফলাদি ভগবান শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর জন্য অবশ্যই আপনারা নিয়ে যাবেন। অনেকে মনে করেন গর্ভবতী মায়েরা বোধহয় রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না, গর্ভবতী মায়েরা রথের দড়ি স্পর্শ করতে পারবে না। এ সকল কথাগুলো, এগুলো কুসংস্কার, এগুলো ভ্রান্ত কথা। আমরা একটু পরে জানতে পারবো মাহাত্ম্য কথায়। তো অবশ্যই গর্ভবতী মায়েরা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। সকল নারী পুরুষ সকলে, সধবা, বিধবা, কুমার, কুমারী, নারী পুরুষ, বালক বালিকা, বৃদ্ধ, সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। এবং গর্ভবতী মায়েরা আপনাদের মনোবাসনা শ্রী শ্রী জগন্নাথ দেবকে অবশ্যই আপনারা জানাবেন, এবং যাতে জগন্নাথ দেবের উপর আপনাদের ভক্তি বর্জিত হয়, ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করতে পারেন, সেই আপনাদের কামনা বাসনা ভগবানের কাছে বলবেন। ভগবান হচ্ছে ভাবুক জনার্দন। অবশ্যই আপনার ভাব ভগবান বুঝতে পারবেন। নিষ্কপটতায় ভগবানের কাছে আপনারা জানাবেন, অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। রথের দিকে কলা অনেকে ছুঁড়ে মারেন, বিভিন্ন প্রকারের ফল ফলাদি নিয়ে আসেন। রথকে লক্ষ্য করে কোনো মতেই আপনারা কোনো ফল ছুঁড়বেন না, কলা বা কোনো ফল অবশ্যই আপনারা ছুঁড়বেন না। রথে সাধারণত অনেক ভিড় হয়, এবং এই ভিড়ে তাই আমাদের অন্য কাউকে কোনোভাবে উদ্বেগ বা বিরক্ত করা উচিত নয়, বা রথে সাধারণত ধাক্কাধাক্কি হয়ে থাকে, সেটি আপনারা বর্জন করবেন। অবশ্যই আপনারা রথে এই ধরনের ধাক্কাধাক্কি করবেন না, কোনো রকম বৈষ্ণব অপরাধ কিন্তু করবেন না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে রথ যখন রাজপথে নামেন, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সুদর্শন চক্র সমেত রথ যখন রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান, আপনারা অবশ্যই ভগবানকে দর্শন করে, জগন্নাথ দেবকে দর্শন করে প্রভুরা দণ্ডবত প্রণাম নিবেদন করবেন অবশ্যই। আর মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করবেন। কেমন? মায়েরা দণ্ডবত প্রণাম করবেন না, সেটি শাস্ত্র বিরুদ্ধ। আপনারা পঞ্চাঙ্গ প্রণাম অবশ্যই করবেন। তো 5ই জুলাই উল্টো রথযাত্রা পালন করা হবে। তো 5ই জুলাই উল্টো রথের অজুহাত দিয়ে 6 তারিখে শয়ন একাদশী ব্রত কোনোভাবে আপনারা ভঙ্গ করবেন না, এবং রথ সম্বন্ধে কোনো রকম কুরুচিকর মন্তব্য আপনারা কিন্তু করবেন না। তো রথে চড়ে যখন ভগবান জগন্নাথ দেব রাজপথ দিয়ে গমন করেন, সেই রথ দর্শন করে আপনারা বৃক্ষের মতন, স্ট্যাচুর মতন আপনারা দাঁড়িয়ে থাকবেন না। অবশ্যই আপনারা রথের সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন, এবং গুন্ডিচা মন্দির পর্যন্ত আপনারা অবশ্যই যাত্রা করবেন। যদি আপনারা রথ যখন গমন করে সেই সময় যদি বৃক্ষের মতন, স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকেন, রঙ্গ দেখেন দাঁড়িয়ে, তাহলে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম রাক্ষস গতি প্রাপ্ত হয়।
সাবধান। আমরা জানতে পারলাম এই রথযাত্রার দিন আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না। আর কয়েকটি বিষয় আমরা জানতে পারবো যে এই রথযাত্রার দিন কি কি কাজ অবশ্যই করবেন। তো প্রথমত, রথের এই 2 সপ্তাহ যাবৎ সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করে কৃষ্ণ প্রসাদ আপনারা সকলে কিন্তু গ্রহণ করবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতিতে যোগদান করবেন, শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন, ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেবের চরণে তুলসী পত্রে চন্দন লেপন করে অর্পণ করবেন, সুভদ্রা মহারানীর চরণে সুগন্ধি পুষ্প নিবেদন করবেন, জগন্নাথ অষ্টকম পাঠ বা কীর্তন করবেন হাতে তালি দিয়ে, এবং বিভিন্ন প্রকারের আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা গৃহেতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য বিশেষ ভোগ, অন্ন ব্যঞ্জন 56 ব্যঞ্জন আপনাদের সাধ্য মতন রন্ধন করে ভোগ নিবেদন করবেন। পিঠা, পায়েস, পুলি, মিষ্টান্ন, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন প্রকারের ফল আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করবেন। এছাড়া জগন্নাথের অষ্টতল শতনাম আছে, সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন। এবং রথযাত্রার দিন রথকে দর্শন করে অবশ্যই আপনারা প্রণাম নিবেদন করবেন এবং আনন্দ সহিত জগন্নাথ দেবকে দর্শন করে আপনারা নিত্য কীর্তন করবেন। তো আপনারা সংক্ষেপে জানতে পারলেন রথযাত্রার দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ ভুলেও করবেন না। গর্ভবতী মায়েরা রথযাত্রায় অবশ্যই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। কেমন? এবার আমরা সংক্ষেপে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা রথযাত্রা সম্পর্কে বিশদভাবে আমরা বর্ণনা করেছি। তো আজকের ভিডিওতে সংক্ষেপে আমরা এই রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে পুনরাবৃত্তি করছি। তো স্কন্দ পুরাণে উল্লেখ আছে, দোলেচ দোল গোবিন্দ, চাপেচ মধুসূদন, রথেচ বামন দিষ্ঠা, পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ দোলেচ দোল গোবিন্দ, অর্থাৎ ঝুলন যাত্রার সময় ভগবান গোবিন্দ তিনি দোলনার মধ্যে তিনি ঝুলন যাত্রায় তিনি ঝোলেন। তো সেটাকে বলা হচ্ছে দোলেচ দোল গোবিন্দ, চাপেচ মধুসূদন। আপনারা সকলেই জানেন কয়েকদিন পূর্বে চন্দন যাত্রা মহা উৎসব গেছে। তো সেই সময় নৌকা বিহার হয়, ভগবানের নৌ বিহার হয়। তো সেই জন্য ভগবান তিনি নৌকায় করে চাপেচ মধুসূদন, মধুসূদন ভগবান কৃষ্ণ তিনি নৌবিহার করেন এবং বলছে রথেচ বামনং দিষ্ঠা পুনর্জন্ম নবিদ্যতে। তো এই আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই যে রথযাত্রা মহা মহোৎসব পালন করা হয়, এই রথে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব এবং সুদর্শন চক্র সহ সুভদ্রা মহারানী সহ এই রথযাত্রা যারা অংশগ্রহণ করেন, যারা ভগবানকে দর্শন করে অত্যন্ত খুশি হন, প্রসন্ন হন, এবং যারা রথযাত্রার রথের দড়ি ধরে তারা ভগবানকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। তো শাস্ত্রে বলা হয়েছে রথেচ বামনং দিষ্ঠা পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে আর সেই সকল জাতির তার আর কোনোদিনও পুনর্জন্ম হবে না, অর্থাৎ জন্ম মৃত্যু জরাবেধির চক্কর থেকে চিরতরে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। স্কন্দ পুরাণে এইভাবেই বর্ণনা করা হয়েছে। হরি বল। এছাড়া ভবিষ্যৎপর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ আছে, যদি কোনো পাপচারী ব্যক্তি যেমন গুরুপর্তি গমন, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, এই ধরনের কঠিনতম কোনো পাপ করে থাকে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের সাথে যদি গমন করেন তাহলে নিখিল পাপ থেকে তিনি মুক্ত হন। এছাড়া ভবিষ্যৎ পুরাণে আরো বলা হয়েছে, রথযাত্রার সময় যখন রথে করে ভগবানকে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রশি ধরে টেনে, সেই রশি যতটুকু পরিমাণ বিস্তার করে সেই সকল স্থান যজ্ঞ আয়োজনের সদৃশ্য হয়। হরিবল। আরো বলা হয়েছে, পিতৃধর হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত করা হয়। তো ব্রহ্মা 100 বছর বাঁচে। তো ব্রহ্মার 100 বছর কিন্তু আমাদের 100 বছরের মতন নয়। ব্রহ্মার সত্য, তেতা, দাপর, কলি এই 4টে যুগ যা আয়ুষ্কাল হয় সেটিকে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার একদিন 12 ঘন্টা হয়। তাতে দেখা যাচ্ছে 432 কোটিতে ব্রহ্মার 12 ঘন্টা হয়।
আবার 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টার রাত হয়। এইভাবে 864 কোটি বছরে ব্রহ্মার একটি রাত দিন অর্থাৎ 24 ঘন্টা হয়। তো ব্রহ্মার এই 24 ঘন্টা এভাবে এক সপ্তাহ হয়, এক মাস হয়, 12 মাস হয়, এক বছর হয় অর্থাৎ 12 মাসে। এইভাবে ব্রহ্মা 100 বছর পর্যন্ত বাঁচে। বুঝতে পেরেছেন? ক্যালকুলেটরে আসবে না। তো এই ব্রহ্মার প্রথম 50 বছরে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব নীল মাধব রূপে পূজিত হতেন। নীলাচলের নীল পর্বতে, নীল মাধব পর্বতে তিনি চূড়ায় তিনি নীল মাধব রূপে পূজিত হতেন। এবং ব্রহ্মার এটি 51তম বর্ষ চলছে, অর্থাৎ এই 50 বছরে জগন্নাথ রূপে তিনি পূজিত হন। তো শাস্ত্রে আরো বলা হয়েছে, যে ব্যক্তি রথের অনুগামী বা রথের অগ্রগামী হন, সেই ব্যক্তি চণ্ডালও যদি হয়ে থাকে তিনি হরিভক্ত। আর যে সকল ব্যক্তি ভগবান শ্রী হরির সাথে গমন করেন না, তারা যদি অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হন, বেদ পাঠ করা ব্রাহ্মণ হলেও তিনি চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট এবং তারা ব্রহ্ম রাক্ষস গতি প্রাপ্ত হয়। শাস্ত্রে এভাবে কিন্তু উল্লেখ করা আছে। বি কেয়ারফুল। আপনারা অবশ্যই রথযাত্রায় সকলে অংশগ্রহণ করবেন। এছাড়া ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে, রথযাত্রা পরায়ণা হলে নারী জাতীয় মোক্ষ লাভ হয়। তিনি তার পিতৃকুল, মাতৃকুল, পতিকুলকে অর্থাৎ 21 কুলকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারে। হরি বল। এছাড়া শাস্ত্রে আরো বলা হয়েছে, রথযাত্রায় যদি অংশগ্রহণ করে কোনো ব্যক্তি যদি আনন্দিত হয়, একদম হৃদয় থেকে আনন্দিত হয়, তাহলে 14 ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত তাকে আর কোনোদিন নরক যন্ত্রণা কষ্ট পেতে হবে না। হরি বল। এছাড়া আরো বলা হয়েছে, রথযাত্রায় রথস্থ হয়ে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে অবশেষে তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন, অর্থাৎ হরিধামে গমন করতে পারেন। তাহলে এইভাবে শাস্ত্রে বিশেষ বিশেষভাবে অনেক অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমরা তো শুধুমাত্র কিঞ্চিত সেটি বলবার প্রচেষ্টা করলাম। তো অবশ্যই ভক্তগণ, আপনারা সকলে 27 জুন শুক্রবার দিন রথযাত্রা মহামহোৎসব পালন করা হবে। রাজপথে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তিনি আমাদের মতন অধপতিত জীবদের দর্শন দেওয়ার জন্য তিনি রাজপথে নেমে আসবেন। অবশ্যই আপনারা সকলে রথযাত্রা অংশগ্রহণ করবেন। এবং 5ই জুলাই 2025 শনিবার দিন আষাঢ় মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে উল্টো রথযাত্রা পালন করা হবে। অবশ্যই আপনারা উল্টো রথযাত্রাতেও অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই 6 তারিখে শয়ন একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। অর্থাৎ এই 2 সপ্তাহ ব্যাপী, প্রায় 14-15 দিন ব্যাপী আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। কেমন? তো আমরা আজকের ভিডিওতে সংক্ষেপে রথে কি কি আপনারা করবেন, কি কি করবেন না, গর্ভবতী মায়েরা কি রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন কিনা, এবং রথযাত্রার সংক্ষেপে মাহাত্ম্য সম্পর্কে আমরা জেনে গেলাম। তো আমাদের এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলে জানতে পারে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে আসলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল মানুষকে দেখার জন্য। কেমন? আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন, এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। রথযাত্রা মহা মহোৎসব কি জয়। রথযাত্রা মহা মহোৎসব পালনকারী ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।